Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় সাথী বন্ধুগণ, আমার স্নেহের ছোট ছোট বাচ্চারা, ভাই বোন এবং আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ভাতৃবৃন্দ এবং মাতৃসমা মা ও বোনেরা, আপনারা জানেন যে 1947 সাল 15ই অগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সেই হিসেবে আজকে এটা 79তম স্বাধীনতা দিবস। আজকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সমস্ত জাতি মিলে আজকে ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছিল। আপনারা জানেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ যেমন ছিলেন, তেমনি আশফাকুল্লাহ, ওবায়দুল্লাহ, আব্দুল্লাহ, শহীদুল্লাহ, হিদায়তুল্লাহ সহ হাজার হাজার মুসলিম এর ত্যাগ এবং অমুসলিমের ত্যাগের বিনিময়ে আজকে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু বন্ধুগণ, বর্তমানে ভারতবর্ষের যা অবস্থা, আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে, বাঙালি হওয়ার এটাকে একটা অপরাধ, এই অপরাধে আজকে ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন, মানে বাঙালি মুসলিম হোক এবং বাঙালি হিন্দু হোক, বাঙালিদের ওপর আজকে নির্যাতন, মানে নানানভাবে টর্চার, হত্যা, ভাঙচুর, ধর্মস্থান ভাঙচুর, এসব কি হচ্ছে? এই জন্যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আজকে স্বাধীনতার যে উদ্দেশ্য, যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য হিন্দু, মুসলিম সহ সমস্ত জাতি মিলে ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করেছে। আজকে মানে দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল এই দেশবাসী। তাদের সেই শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সবাই মিলে আজকে ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে। সেই স্বাধীনতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকখানি কর্ম করছে। ওই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে আবেদন করছি যে শিক্ষা, এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। প্রত্যেকটা মানুষ, বাচ্চা, সমস্ত তোমরা যারা আছো, শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং প্রকৃত যে ইতিহাস, সেই ইতিহাসকে আজকে চাপা দেওয়া হচ্ছে, চাপা দেওয়া মন গড়া ইতিহাসকে রচনা করা হচ্ছে। এই প্রকৃত ইতিহাস যাতে আবার উদ্ভাসিত, উন্মোচিত, সমাজের বুকে যাতে প্রকাশ পায়, ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই আশা রেখে আজকে এবং ভারতবর্ষের শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি কামনা করে ছোট্ট বক্তব্য এখানে শেষ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey!